কর্তার ইচ্ছায় কর্ম। কাল রাতে আমার কর্তামশাই খুব সুন্দর পরিপাটি করে এই লাউ শাকটা কেটে রেখেছে, লাউ শাক পোস্ত খাবে। তা আমাকে তো ইচ্ছাটা পূরণ করতেই হবে, যার জন্যে আমাকে লাউ শাক পোস্তটা এখন বানাতে হবে। হ্যাঁ, আপনাদের চুপি চুপি বলে রাখি, লাউ শাক পোস্ত কিন্তু আমিও খুব ভালোবাসি। হ্যাঁ, সেটাকে আমি খুব একটা প্রকাশ করি না, তবে খুবই ভালোবাসি। এখন আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার লাউ শাকগুলো আমি দিয়ে দেবো। আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটাও হয়ে যাচ্ছে। এতে কোনো মানে কষ্টটা আর হচ্ছে না। গল্প আমার ভীষণ প্রিয়, গল্প করতে পারলে আমার আর কিছু লাগে না। পোস্তটা দিয়ে দিয়েছি, তার সাথে একটু নুন দিলাম, তার সাথে একটু চিনি দিলাম। পোস্ততে যদিও হলুদ চলে না, তবু এই লাউ শাক পোস্তে একটু হলুদ দিতে হয়। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটা আমি আঁচটা কমিয়ে এটা সিম করে দেবো। বন্ধুরা, লাউ শাক পোস্তটা আমার হয়ে গেছে। শুধু গল্প শুনলে কিন্তু হবে না, এইভাবে কিন্তু রান্না করেও খেতে হবে।